বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢাকা পড়ে গেল সূর্য। দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো সোমবার। গ্রহণের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। সর্বপ্রথম গ্রহণ দেখা গেল উত্তর আমেরিকার মেক্সিকো থেকে। এছাড়াও গ্রহণ দেখা যাচ্ছে আমেরিকা, কানাডার বিভিন্ন প্রান্তে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না। সূর্য এবং পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক সরল রেখায় চলে আসে এবং তাদের মাঝখানে ওই একই সরল রেখায় যখন ঢুকে পড়ে চাঁদ, তখনই সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2024-এর প্রথম সূর্যগ্রহণ বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং এই গ্রহণের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। দেবীপ্রসাদ বাবু, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে কেন বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে? আজকে যে সূর্যগ্রহণ এই মুহূর্তে হয়ে চলেছে, যেটা ভারতবর্ষ বা এশিয়া মহাদেশের মানুষেরা দেখতে পাচ্ছেন আমেরিকা প্রবাসীরা, তার কারণ হচ্ছে মূলত মেক্সিকো, কানাডা এবং আমেরিকা থেকেই এই সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে। তবে যে সব জায়গা থেকে দেখা যাবে পূর্ণগ্রাস তা নয়। কোনো কোনো জায়গায় আংশিক সূর্যগ্রহণ, আবার মোটামুটি 185 কিলোমিটার চওড়া একটা রাস্তা ধরে সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণটা শুরু হয়েছে প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অঞ্চল থেকে, এবং সব থেকে বেশি মাত্রায় সূর্যগ্রহণ দেখা গেছে বলতে পারেন, সেটি অলরেডি হয়ে গেছে। এবং সেই সূর্যগ্রহণটা রাত্রি 10:08 ভারতীয় সময় সব থেকে বিরলতম সূর্যগ্রহণ এই কারণে বলা হচ্ছে, তার কারণ অনেকদিন পর এই ধরনের সূর্যগ্রহণ এতটা সময় ধরে, প্রায় 3.5 মিনিট থেকে 4 মিনিট, কোথাও 3.5 মিনিট, কোথাও 4 মিনিট ধরে সূর্য পুরোপুরি চাঁদের দ্বারা পুরোপুরি ঢাকা পড়ে যাবে। তার ফলেই মানুষেরা দেখতে পাবেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমেরিকায় যে খবরটা আমি পাচ্ছি, যে সেখানে একটা প্রচন্ড উন্মাদনা দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায়, যাকে পাথ অফ টোটালিটি বলে বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ, সেই অঞ্চল ধরে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ, ছোট ছোট ছেলে মেয়ে, তারা সমস্ত দূরবীনে সৌর ফিল্টার লাগিয়ে তারা দেখার চেষ্টা করছে। অনেকে চোখে সৌর চশমা লাগিয়ে দেখার চেষ্টা করছে। আসলে সূর্যগ্রহণ বিষয়টাই একটু বিরলতম, কারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যখন দেখা যায় যে সূর্য এবং সূর্যের যে চাকতির সাইজ এবং চাঁদের অ্যাপারেন্ট যে সাইজ, সেই দুটো মিলেমিশে একটি পুরো সূর্যটা সম্পূর্ণরূপে ঢাকা পড়ে। এখন এই সূর্যগ্রহণ বিরলতম, তার কারণ আমরা যতবার এর আগে ভারতবর্ষ থেকে দেখেছি বা ভারতবর্ষের অন্যত্র জায়গা থেকে দেখেছি, তখন সেই সূর্যগ্রহণের যে স্থায়িত্বকাল, যেটা বারে বারে আপনারা বলছেন, যে স্থায়িত্বকাল এতটা সময় ধরে থাকে না। এই যে 4 মিনিটেরও বেশি সময় ধরে গোটা সূর্যটা ঢাকা পড়ে রয়েছে, এটা একটি সত্যিই বিরলতম ঘটনা। দ্বিতীয়ত, আমরা যদি দেখি যে এর আগের যে সূর্যগ্রহণ ঘটেছিল, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমেরিকা থেকে, সেটা অগাস্ট 21 সালে ঘটেছিল, আজ থেকে 7 বছর আগে 2017 সালে। সেখানেও কিন্তু এইরকম একটি বিরলতম ঘটনা ঘটে। এখন এই সূর্যগ্রহণে আমরা যে এত উন্মাদনা দেখতে পাচ্ছি, এর দুটি প্রেক্ষিত রয়েছে। একটি প্রেক্ষিত হচ্ছে যেটা সাধারণ মানুষ, যে কারণ এটি একটি খুব উল্লেখযোগ্য, একটি খুব চমকপ্রদ ঘটনা, যেখানে সূর্যকে একটা কাল্পনিক রাত তৈরি হয় কিছুটা সময়ের জন্য। তার কারণ আপনারা যদি সূর্যগ্রহণের পথটা দেখেন, যেটা কিনা উত্তর আমেরিকার প্রায় অধিকাংশ জায়গায় থেকে এটা কভার করা যাচ্ছে। এখন আমেরিকার এই সূর্যগ্রহণের একটা প্রধান বিশেষত্ব হচ্ছে, যেটা অনেকটা অংশ আমেরিকার যে ল্যান্ড বা যেটা স্থলভূমি, সেটাকে কভার করেছে।